আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে বিরিয়ানি রান্না করব। তো এখানে আমি মুরগি সুন্দর করে কাইটা ধুইয়া ঝরা দিয়ে রাখছি। আর এখানে বড় বড় করে আলু কেটে রাখছি। আলুও ভাজবো, মুরগিটাও ভাজবো। তো বিরিয়ানি রান্না করার জন্য এই যে আমি এখানে প্রথমে মুরগিটা ভাজার জন্য কড়াই গরমে দিয়ে দিছি। মুরগিতে কোনো মশলা দিব না, এইভাবেই ভাইজা নিব। মুরগির মাংস আর আলুটা কড়া করে সুন্দর করে ভাইজা নিছি। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিছি, পেঁয়াজ বেরেস্তা করব। তো তেল গরম হয়েছে, পেঁয়াজগুলি আগে বেরেস্তা করে নিই। পেঁয়াজগুলো বেরেস্তা করা শেষ। তো আমি এখন এক এক এখানে মশলাগুলি দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব এখানে টক দই। তো বাসায় আমার টক দই শেষ হয়ে গেছে, আমি এখানে দুধ দিয়ে লেবু দিয়ে টক দই বানিয়ে নিছি ঘরে। আর দিয়ে দিব এই যে ঘরের তৈরি বিরিয়ানি মশলা। এখানে বাদাম বাটা আছে 2 ধরনের, তো এগুলি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কতগুলি কাঁচামরিচ। আজকে কাঁচামরিচ দিয়ে বিরিয়ানিটা রান্না করব, সম্পূর্ণ ঝাল কাঁচামরিচের। বেশি করে কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে একটু ঝাল ঝাল হয়। মশলা কইসা আসছে, তো এখন আলু আর মুরগির মাংসগুলো দিয়ে দিব। এটা এখন সুন্দর করে কষাবো। আলুগুলি কিন্তু ভাজছি, কিন্তু গলে নাই, সিদ্ধ হয় নাই। এটা এখন একটু দমে দিব যাতে সিদ্ধ হয়, দিয়ে তেলের উপরে উঠাবো। মাংসটা কষানো হয়ে যেতেছে, তা আমি এখানে হালকা একটু সস দিয়েছি। আর এখানে এই যে গোলাপ জল, এই যে গোলাপ জলটা দিয়ে দিতেছি। হালকা পরিমাণ একটু গোলাপ জল দিয়ে দিই। গোলাপ জলটা দিলে কি বিরিয়ানির যে স্মেলটা খুব সুন্দর, ঘ্রাণটা খুব সুন্দর আসে। এদিকে চালটা একটু হালকা করে ভাজা দিয়ে দিতেছি। চালটা ভাজা তারপরে বিরিয়ানির মুরগির মাংসের মধ্যে দিয়ে দিব। ভেজে নিলে কি বিরিয়ানিটা একটু ঝরঝরা হবে, সুন্দর হবে। আর এইভাবে কাঁচা বা পানির মধ্যে দিলে মানে আমরা তার বাবুচির মতো ওই রকম রান্না করতে পারি না যে ঝরঝরা একদম পোলাও হবে। এর কারণে একটু ভাইজা দিতেছি যাতে একদম লাঠা লাঠা না হয়ে যায়। চালটা ভাজা হয়ে গেছে, তো আমি চালটা এর মধ্যে দিয়ে দিই। এখন দিয়ে তারপরে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিতেছি যতটুকু প্রয়োজন। বিরিয়ানির পানিটা শুকায় আসছে, তো এটার এই যে এখন আমি দমে দিয়ে দিব। এটা সম্পূর্ণ হয়ে গেছে, আর একটু আফুটা আছে। এটা এখন দমে দিলে একদম পারফেক্ট বিরিয়ানি হবে, একদম ঝরঝরা খুব সুন্দর হয়ে যাবে। তো এটা এখন দমে দিয়ে রাখবো আমি। তো বিরিয়ানিটা রান্না শেষ, এই দেখেন একদম পারফেক্ট ঝরঝরা হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এত সুন্দর ঘ্রাণ ছুটছে। তা আমরা কিন্তু এখনও কেউ সকালের নাস্তা খাই নেই। আজকে ঘুম থেকে উঠছি দেরি কইরা, ভাবলাম যে একবারে রান্না কইরা তারপরে দুপুরের খাবার খাই। তো এখন নামায় ফেলবো, নামাইয়া টেবিলে এখন খাবার দিয়ে দিব। তো বিরিয়ানি নামাই নিয়ে আসলাম চুলার থেকে। এই তো বাড়াবাড়ি কাজ চলতেছে। তো এখন খেয়ে দেখি কেমন মজা হয়েছে। এটা ঠান্ডা হলে আরও একদম সুন্দর পারফেক্ট ঝরঝরা হয়ে যাবে।
তো জাইয়ান তো ঘেরান সিংহে খুব খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, আমারে আগে দাও আমার আগে দাও হয়েছে, ওর অতটুকুই থাক। এনো এনো তোমার, ঠিক আছে? খুশি হয়েছ? খুশি হয়েছ? ও তো আবার বিরিয়ানি পোলাও দেখলে খুব খুশি হয়ে যায়। তো সবাই খাইতে বসলাম। তো বিরিয়ানিটা এত পরিমাণ মজা হয়েছে, মানে আমরা কিন্তু আজকে কেউ কোনো জিনিসের জন্য বাইরে যেতে পারিনি, এত পরিমাণ বৃষ্টি হইতেছে বাহিরে। ঘরোয়া যে মশলা ঘরে মানে যেগুলি যা ছিল ওগুলি দিয়ে রান্না বাড়া, তো এত পরিমাণ মজা হয়েছে। আমার মজা, কি হয়েছে আব্বা? আমার মজা। মজা হয়েছে, খাও। তো গরম গরম খাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।